নমস্কার, কেমন আছেন সবাই? দেশীয় স্বাদের রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে পটল চিংড়ি মাছের আরেকটি রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত একটি রেসিপি, একদম নতুন। তো এটা কিন্তু আমার মায়ের রেসিপি। তো আমার মা কিন্তু এই রেসিপিটা করে প্রায় আমাদের বাড়িতে। তো এটা কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। তো দেখুন, কালারটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। তো এই পটল চিংড়ি মাছের রেসিপিটা কীভাবে করছি চলুন দেখে নিই। এখানে পটল নিয়েছি, পটলটা খোসা ছাড়িয়ে একটা সাইড কেটে আমি কিন্তু এর ভিতরে শাঁসগুলো বের করে নিয়েছি, আর এর যে মুখটা সেটাও রেখে দিয়েছি, পরে এটা সিল করে দেবো। তাই এবার দেখুন, এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে ভিতরের শাঁসটা বের করে নেওয়া সব কয়টা পটলের কিন্তু এভাবে আমি রেডি করে নিয়েছি। আর এই যে দেখুন, আমি এই যে শাঁসটা বের করে এখানে রেখেছি। আর নিয়েছি আলু, কুচি করে নিয়েছি, এটা পুরের জন্য লাগবে। তো দেখুন, মিক্সিতে আমি প্রথমে শাঁসটা দিয়ে দিচ্ছি পটলের। অনেকে আছে যে পটলের ভিতরে শাঁসটা খেতে চায় না, তো এইভাবে করে খাওয়ালে কিন্তু সম্পূর্ণটাই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু নষ্টও হবে না। তো এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, 2 টুকরা কাঁচা ঝাল, আর কয়েক টুকরো চিংড়ি মাছ দিয়েছি আমি এখানে, বেশ কয়েকটা, 8-10টার মতো। তো আর দেখুন, পেস্টটা নামিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি আলু আর পেঁয়াজের। তো এগুলো কিন্তু আমি সবই পেস্ট করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু এবার পেস্টগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি আলু, পেঁয়াজ আর যে পটলের ভিতরের পুরের যে পেস্টটা করেছিলাম দুইটাই দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এই পুরটা ভালো করে রেডি করে নেব। তো এখানে দেখুন, হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে দারচিনি দিচ্ছি। সবগুলো মশলা দিয়েছি এখানে। যদি আপনারা ম্যাগি মশলা ব্যবহার না করেন তাহলে কিন্তু পুরের টেস্টটা সেভাবে আসবে না। একটা ম্যাগি মশলা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে পুরের ভিতরের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। দেখুন, পুরটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে, এত সুন্দর দেখতে হয়েছে পুরটা। তো চলুন, মশলাটা কি দিচ্ছি একটু রেডি করে নিই। যেখানে জিরে, আদা দিয়েছি আর 3 টুকরা রসুন দিয়েছি, দিয়ে কিন্তু আমি মশলা রেডি করে নিয়েছি। এখন এই পটলের ভিতরে পুরটা আমি ভরছি। এইদিকে একটা খেয়াল রাখবেন, পটলের ভিতরে ভালো করে চেপে চেপে পুরটা ভরে দেবেন, তাহলে সেটা বের হয়ে আসবে না। আর অবশ্যই মুখটা সিল করে দেবেন। আর এই যে দেখুন, আমি ভালো করে চেপে চেপে কিন্তু পুরটা ভরে দিচ্ছি, আর মুখটাও মসৃণ করে দিতে হবে, তাহলে এটা বের হয়ে আসবে না। এই যে দেখুন, আমি হাত দিয়ে কিন্তু মুখটা মসৃণ করে দিয়েছি। এইভাবে করে আপনারা সব কয়টা পটল এইভাবে রেডি করে নিচ্ছি আমি। এবার দেখুন, এই পটলগুলো এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করতে। এখন তেলের ভিতরে একটু লবণ দিয়ে পটলটা ছেড়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ব্রাউন করে ভেজে নেব। এটা হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন সেই তেলে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল গুঁড়া, আর একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, একটু নারকেলের দুধ দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই নারকেলের দুধটা ব্যবহার করতে হবে। দেখুন, মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, এখন পুরোটুকু নারকেলের দুধটাও আমি দিয়ে দিচ্ছি। বেশিরভাগ কিন্তু এটা নারকেলের দুধ দিয়ে করা ঝোলটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখুন, চেহারাটা অসাধারণ দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমাদের রান্নাটিকে একটি লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের নিত্য নতুন রান্না দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাইকে অনেক ধন্যবাদ।